বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন বন্দরনগরীর মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে। পাহাড়তলী বধ্যভূমি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। গণহত্যার স্মৃতি বিজড়িত এই বধ্যভূমি সংরক্ষণের দাবি সবার কণ্ঠে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল থেকে চট্টগ্রামের পাহাড়তলী বধ্যভূমিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বাংলাদেশে যে স্বাধীনতার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে শহীদরা রয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানতে চাই, তো আমরা মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানার জন্য এখানে এসেছি। পাঠ্যপুস্তক ছেলেমেয়েদের মধ্যে অতীত ইতিহাস তুলে ধরা, সেটা চর্চা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। ঘটনাগুলোকে সেগুলোকে সংরক্ষণ করা, সেগুলোকে লিখে রাখা, যাতে সবাই বুঝতে পারে, জানতে পারে। পাক হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে চট্টগ্রামে নিহত শহীদদের স্মরণ করেন তাদের পরিবারের সদস্যরা। যাদেরকে জবাই করা হয়েছে অথবা যাদেরকে হত্যাকাণ্ড করা হয়েছে তাদের ফটো সম্বলিত এবং ইতিহাসটা কালেকশন করে সুন্দর করে এই জিনিসটাকে তৈরি করা জরুরি। মুক্তিযোদ্ধাদের মতে চট্টগ্রামে ৭১-এর স্মৃতি বিজড়িত অন্তত ১১৬টি বধ্যভূমি পড়ে আছে অযত্ন অবহেলায়। এর মধ্যে শহরে আছে ৬১টি, যার অস্তিত্ব বিলুপ্তির পথে। এমনকি গণহত্যার ইতিহাস সংরক্ষণের কোনো চিহ্ন বা স্মৃতিফলক নেই পাহাড়তলী বধ্যভূমিতে। যতদিন আমি ক্ষমতায় থাকব, যতদিন জনগণ আমাকে এখানে রাখবে, আমি অবশ্যই ইতিহাসকে সেখানে সংরক্ষণ করতে চেষ্টা করব এবং মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল অকাতরে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। ৩ পার্বত্য জেলায়ও পালিত হয়েছে নানা কর্মসূচি। বান্দরবান ও রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্ক্ষিত দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। খাগড়াছড়িতে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।